اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদা আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে কত তালাশ করলাম মাওলা তোমায় খুঁজা পাইলাম না আল্লাহ আজকে এই সেঙ্গুয়া মিয়াজিবাড়ি বাইতুল আমান জামে মসজিদের মধ্যে শুহাদায়ে কারবালার মধ্যে আল্লাহ তোমার অগণিত প্রেমিকদেরকে নিয়া তোমার আহলে বায়াত মুহাব্বতকারী ভাইদেরকে নিয়া মাবুদ রে তুমি আল্লাহর সন্ধানে আমি মাওলানা সারোয়ার হোসেন জালালি সাহেব দুইটা হাত বাড়াইয়া দিলাম রে আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমাদের সকলের হাতগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই আমার সেঙ্গুয়া গ্রামের মা বোনেরা গো মা সজাগ আছেন নি মা জালালি প্রতিদিন আইতো না রে মা গো আমি জালালির সঙ্গে দুইটা হাত বাড়াইয়া দাও না গো মা। এ মা আপনারা তো এই গ্রামের নায়রি না মা একদিন নতুন বধূ হইয়া যেই ঘরের দরজা দিয়া লাল রঙের বেনারসি শাড়ি পরিধান করিয়া গো মা যেই ঘরে ঢুকছিলা গো মা আবার এমন একদিন আইব গো একই ঘরের দরজা দিয়া সাদা মার্কিন কাপড় পরিধান করিয়া লাশ হইয়া বাইর হইয়া যাইবারে মা গো মা আমি গুনাহগারের সঙ্গে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াও না রে মা। এ মা জানি না রে মা কার জন্য জানি রে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইয়া যাইতেছে রে আল্লাহ জানি না রে কার জন্য জানি রে ওই বাঁশবাগানের বাঁশ পাইকা লালে লাল হইয়া গেছে রে আল্লাহ জানি না রে কার জন্য জানি রে ওই ফালাকাল বাজারের দর্জি দোকানের কাফনের কাপড় উপস্থিত হইয়া গেছে রে আল্লাহ জানি না রে কার জন্য জানি রে ওই বাসমুরার পাশে কবরস্থানের 3.5 হাত মাটি খালি লাফালাফি করতেছে রে আল্লাহ ওই আমার আল্লাহ আমরার জিন্দেগির গুনাহ মাফ করছনি আল্লাহ বলেন না আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ আরো মহব্বত বলেন না আল্লাহ ওই আমার আল্লাহ এই সেঙ্গুয়া গ্রামের কবর আযাব মাফ হইছে মাবুদ আমি গুনাহগার তোমার নাম গাফফার রে আল্লাহ জানি না রে আল্লাহ ওই কবরস্থানের মধ্যে আমার অনেক ভাই বাবা বন্ধু এবং মহিলারা আছে রে আল্লাহ প্রত্যেক ভাই বাবা বন্ধু মহিলাদেরকে আল্লাহ তুমি নাজাতের ব্যবস্থা করিয়া দাও মাবুদ এই মজলিসের মধ্যে যারা হাত বাড়াইছে অনেকে অসুস্থ আছে রে আল্লাহ শুহাদায়ে কারবালার খাতিরে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করিয়া দাও ইয়া আল্লাহ বিশেষ করিয়া এই মসজিদের সভাপতি সাহেব অনেক দিন যাবত আইসিইউর মধ্যে ছিল আল্লাহ আমি কল দিছি ফোন দিয়া খবর নিছি গো আল্লাহ মাবুদ রে জানি না রে আল্লাহ কেউ কইছে না মসজিদের সভাপতি জাকির ভাই আবার দুনিয়াতে আসবে বেঁচে থাকবো রে আল্লাহ জানি না রে আল্লাহ আমার ভাই শুহাদায়ে কারবালার মাহফিলকে মোহাব্বত করে মিলাদুন নবীর মাহফিলকে মোহাব্বত করে আলেম উলামাদেরকে মোহাব্বত করে আমার মন সাক্ষী দেয় রে এই শুহাদায়ে কারবালার মাহফিল করার জন্য আল্লাহ জাকির ভাইরে বাঁচাইয়া রাখছে গো আল্লাহ মাবুদ রে তার শরীরকে তুমি সুস্থতা দান করিয়া দাও এমনি ভাবে আমার অনেক মহিলারা হাত বাড়াইছে মা গো মা
ও মা আপনারা পর্দানিশী হইয়া যান, খাতুনে জান্নাত ফাতেমার জীবন গঠন করেন। মা গো মা বিবি সকিনার জীবন গঠন করেন গো মা, স্বামীর সাথে সৎ ব্যবহার করেন। মা গো মা পর্দানিশী হইয়া যান, ব্যবহার বাজারে ঘুরেন না রে মা। ও মা আপনারা তো সাধারণ মা না, আপনাদের গর্বের মধ্যে ছিল সিদ্দিক আকবর গো মা, আপনাদের গর্বের মধ্যে ছিল হযরত উমর, আপনাদের গর্বের মধ্যে ছিল 2,24,000 পয়গম্বর, আপনাদের গর্বের মধ্যে ছিল আবু বকর, আপনাদের গর্বের মধ্যে ছিল 360 আউলিয়া, আপনাদের গর্বের মধ্যে ছিল অগণিত নবী অগণিত পয়গম্বর। ও মা আপনার গর্বটা সাধারণ কোনো গর্ব না রে মা। মা গো মা আমি জালালি পায়ে ধরে কই আগামী কাল থেকে পর্দানিশী হইয়া যান, স্বামীর খেদমত করবেন গো মা। ও মা আপনি যদি স্বামীর খেদমত করতে পারেন, আল্লাহ রাসূল ঘোষণা করিয়া দিল আপনার স্বামীর নিচে আল্লাহর জান্নাত। মা গো মা ও মা শেষ ফরিয়াদ কইরা দিতে আসি রে আল্লাহ, এই চেঙ্গো গ্রামের মধ্যে বিশেষ করে ইমাম সাহেবটা আমার আছে, আমার খুব মোহাব্বত করে রে আল্লাহ। শুধু তাই না, চেঙ্গো প্রায় 90% লোক আমি জালালিরে মোহাব্বত করে, আমার ভালোবাসে রে আল্লাহ। তাদের ভালোবাসা তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও। ও আল্লাহ প্রত্যেকের ইমাম হুসাইনের সৈনিক বানায়া দাও আল্লাহ, প্রত্যেকের আহলে বায়াত মোহাব্বত করা তৌফিক দিয়া দাও মাবুদ। মক্কায় জন্ম নিতাম পারলাম না, মদিনায় জন্ম নিতাম পারলাম না, বাংলার জমিনে ফরিয়া কান্দি গো আমরা তোমার নবী দেখতে চাই। আল্লাহ কেমনে নবী দেখাম, নাই টাকা নাই পয়সা নাই অর্থ, আল্লাহ তুমি ইচ্ছা করলে এই সেঙ্গুয়া বাঙ্গা ঘরের মধ্যে তোমার দয়ালের আনিয়া গো এক নজর দেখাইয়া এই আশিক রাসূলদের কলিজাটা ঠান্ডা কইরা দাও আল্লাহ। শেষ ফরিয়াদ করতাছি রে আল্লাহ, জানি না রে আল্লাহ জীবনে কয়দিন বেঁচে থাকি রে আল্লাহ। বাংলাদেশের অবস্থান ভালো না, ও আল্লাহ তুমি খাস করিয়া এই দেশের প্রতি খাস রহমত নাজিল করিয়া দাও আল্লাহ। তোমার বন্ধু বলি আল্লাহর মাজার ভাঙ্গা দে ও আল্লাহ, যারা মাজার ভাঙ্গে তাদের মাথায় টুপি আছে, যারা মাজার ভাঙ্গে তাদের গলার মধ্যে দাড়ি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে। ও আল্লাহ ইমাম হুসাইন রে যারা মারছে তাদের গলার মধ্যে টুপি ছিল, পাঞ্জাবি ছিল, দাড়ি ছিল। আল্লাহ রে জানি না রে আল্লাহ এজিদের দলের মধ্যে বসবাস করতেছে রে আল্লাহ, মেহেরবানি করিয়া তুমি আমাদেরকে এজিদ থেকে মুক্ত করিয়া দাও আল্লাহ, বাংলাদেশকে হেফাজত করিয়া দাও আল্লাহ রে। ও আল্লাহ মেহেরবানি করিয়া রে এই সেঙ্গুয়া গ্রামের মধ্যে আমার সামনে যারা হাত বাড়াইছে প্রত্যেকের তুমি নেক হায়াত দান করিয়া দাও। আত্মীয় স্বজন যারা কবরবাসী হইয়া গেছে প্রত্যেকের কবর আযাব মাফ করিয়া দাও মাবুদ। আমাদের যেদিন হায়াতে জিন্দেগি শেষ হইয়া যাইব, নিষ্ঠুর আবু জাহেল রে দেখাইও না, ফেরাউন রে দেখাইও না, কোন নবীর দুশমন রে দেখাইও না রে। ও আল্লাহ তোমার হাবিব রে দুই নয়নে দেখাইয়া আমাদের সকলের জবানের মধ্যে পড়ে দিও কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।